আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি শীতের মৌসুমের ফুলকপি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা হলো ফুলকপি মঞ্চুরিয়ান বা গোবি মঞ্চুরিয়ান রেসিপি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার মতো যদি এরকম গোবি মঞ্চুরিয়ান রেসিপি তৈরি করেন তাহলে খুবই জুসি, খুবই ক্রিপসি, চটপটে মজাদার রেসিপি হবে। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি, ফ্রেশ ফুলকপি নিয়েছি। ফুলকপিটা নিয়ে আমি এরকম প্রথমে ফুলগুলা কেটে কেটে নিচ্ছি। বড় বড় সাইজের ফুলগুলো আগে আলাদা করে আমি নিচ্ছি। নিয়ে আমি এই ফুল থেকে মাঝারি সাইজের করে করে কেটে নিচ্ছি। ফুলগুলা যেন বড় রাখতে হবে না, ছোটও করতে হবে না, ফুলগুলা মাঝারি ধরনের রাখতে হবে। তার জন্য আমি ফুলগুলা বড় করে কেটে নিয়ে এখন আমি মাঝ বরাবর একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিচে যে ডাটা অংশ আছে সেটা আমি বাদ দিয়ে দিছি, শুধু ফুলগুলোই রাখছি। দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজের ফুলগুলা কেটে নিয়েছি। তো অবশ্যই ফুলগুলা এরকম সাইজের কেটে রাখবেন, বেশি বড়ও করতে হবে না, ছোটও করতে হবে না। তো এবারে আমি এই ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু এটা শীতের সিজনের ফুলকপি আছে, তার জন্য আমি এটা বাপাতে হবে না, এরকম আমি লবণ পানি দিয়ে ধুয়ে নেব। ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে, অবশ্যই তো কাটার সময় দেখে কেটেছি, তারপরে যদি কোনো কিছু থাকে এই লবণ পানি দিয়ে ধোয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে তো কোনো গন্ধ থাকবে না, শীতের সিজনের যেহেতু ফুলকপি। তারপরে আমি গন্ধটা যেহেতু বাপা দেব না, তার জন্য আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরকম লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেবেন, নিয়ে 4-5 মিনিট রেখে দেবেন। তারপরে এটা পানি থেকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নেবেন। আমি 4-5 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি ফুলগুলা এরকম একটু হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, পানিটা চেঞ্জ করে আবার পানি দিয়ে আমি 2-3 বার এরকম করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি ফুলগুলা উঠিয়ে নেব। এটা আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা আমি করেছি, যেহেতু শীতের সিজনের ফুলকপি। যদি অন্য সিজনে বানিয়ে থাকেন তাহলে ফুলকপিটা এরকম ধুয়ে নেবেন লবণ পানি দিয়ে। তো এটা শীতের সিজনের ফুলকপি আছে, না ধুলেই নর্মালি পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি পানিগুলো জড়িয়ে নেব ফুলকপি থেকে। ফুলকপির গায়ে পানিগুলো থাকবে, সে পানিগুলো খুব ভালোভাবে জড়িয়ে নেবেন। এদিকে গোবি মঞ্চুরি বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি। এখানে আমি নিয়েছি তড়কা লাগানোর জন্য স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপরে ব্ল্যাক পেপার, তারপরে গ্রিন চিলি আমি কুচি করে নিয়েছি। আর এই তো আমার ফুলকপিটা এরকম করে সাইজের আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, হাফ কাপ আমি কর্নফ্লোর নিয়েছি। এখানে আমি টমেটো সস নিয়েছি, ভিনেগার নিয়েছি, সয়া সস নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি একটা সস তৈরি করব। প্রথমে আমি কর্নফ্লোর হাফ কাপ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এখন আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালারও আসবে। 1 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আমি ব্ল্যাক পেপার দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি 1 চামচ। 1 চা চামচে স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এই উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব সুন্দর, খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করব। যেহেতু তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একসাথে হয়তো পানিটা দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। পানি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। খুবই সুন্দর, খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে।
বেশি ঘন রাখতে হবে না, বেশি পাতলাও রাখতে হবে না। দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে রেখে এই ব্যাটারটা তৈরি করবেন। বেশি ঘনও করবেন না, বেশি পাতলাও করবেন না, না হলে ফুলকপির গায়ে ভালোভাবে লাগবেও না, আর বেশি ঘন হয়ে গেলে ক্রিপসিও হবে না। এখন আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফুলকপির গায়ে। যেহেতু এই ব্যাটারটা খুব ভালোভাবে বসে, তার জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি গোবি মঞ্চুরিয়ান বাড়িতে তৈরি করেন তাহলে আর হোটেল থেকে খেতে হবে না, হোটেলে অর্ডার দিয়ে বা হোটেলে গিয়ে কষ্ট করে আর খেতে হবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে ফুলকপির গায়ে যেন ব্যাটারটা খুব ভালোভাবে বসে। বেশি ঘন রাখবেন না, বেশি পাতলাও রাখবেন না, এইরকম ঘনত্ব রেখে ফুলকপিগুলো মেখে নেবেন ব্যাটারের সাথে। এখন আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ফ্রাই করব, তার জন্য আমি তেল দিয়ে তেলটা পুরো গরম হয়ে আসার পর এখন আমি এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইয়ের জন্য। একটা একটা করে সব কটা আমি ফুল দিয়ে দিচ্ছি। আপনারা এই ফুলকপি মঞ্চুরিয়ান রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখতে যেমন লোভনীয় হয়েছে, এই ফুলকপি মঞ্চুরিয়ান রেসিপিটা খেতেও সেই দারুণ হয়েছে। আর এই শীতের সিজনে যদি এরকম চটপটা জুসি জুসি ফুলকপি মঞ্চুরিয়ান রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো লাগবে আপনাদের। এবারে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা ফ্রাই হয়ে আসছে। অবশ্যই এটা ফ্রাইতে যেন 90% কুক হয়, খুবই ক্রাঞ্চি, খুবই ক্রিপসি এই ফুলকপি ফ্রাইতেও হবে, খুবই মজাদার হবে। এরকমভাবে আপনারা নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রাই করে নেবেন। এখন আমার ফ্রাই হয়ে গেল, আমি ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো আমার ফ্রাই হয়ে যাওয়ার পর আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি একটা সস তৈরি করব। তার জন্য আমি যে তেলে ফুলকপি ফ্রাই করে নিয়েছিলাম সেই তেল আমি কম করে 3 টেবিল চামচ তেল রেখে রসুন কুচি দিয়েছি, রসুন কুচি দিয়ে আদা কুচি দিয়েছি। আদা কুচি দিয়ে আমি হাই হিটে রেখে 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি একটু 2-3টা রসুন কুচি দিয়েছি, দিয়ে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে এবার আমি ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ। ভিনেগার দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা এরকম একটু মানে ক্রিমি ক্রিমি রাখবেন, একটু বেশি করে দিয়ে দেবেন। 3 টেবিল চামচ দিয়ে দেবেন টমেটো সসটা। আর একটু ফুড কালার দিয়ে দিছি। ফুড কালার দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। টমেটো সসটা 3 টেবিল চামচ দিয়ে আপনারা নিয়ে নেবেন। এখন আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিছি। পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানোর পর এবারে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়েও আমি কর্নফ্লোরের যে মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে 2-3 মিনিট কুক করলে
এটা আমার রেডি হয়ে গেল সসটা রেডি হয়ে যাওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট কুক করলে ফাইনালি আপনার গোবি মঞ্চুরিয়ান রেসিপি তৈরি হয়ে যাবে। এখন আমি কিছুটা স্প্রিং অনিয়ন অ্যাড করলাম। স্প্রিং অনিয়ন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 3-4 মিনিট কুক করে নিয়ে নিচ্ছি। ফাইনালি আমার গোবি মঞ্চুরিয়ান রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।